মহাজনী গুড মর্নিং বন্ধুরা, শীতকাল পড়ে গেছে আর শীতের আমেজে একদিনের জন্য কোথাও কাছে পিঠে ঘুরতে যেতে চাইছেন, তা আজকে আমরা চলে যাব চাকলা ও কচুয়ার উদ্দেশ্যে। সকালবেলা 7:30টার মধ্যে আমরা মধ্যমগ্রাম স্টেশনে চলে এলাম। শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে গোমা স্টেশনে নেমে আমরা সেখান থেকে চলে যাব চাকলার উদ্দেশ্যে। 7:12 বনগাঁ শিয়ালদা, মধ্যমগ্রামের টাইম 7:47 ঢুকে গেছে। এছাড়া আরও বেশ কিছু ট্রেন রয়েছে শিয়ালদা থেকে, সেগুলি ধরেও আপনারা চলে যেতে পারেন। সেই ট্রেনের টাইমগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পৌঁছে গেলাম আমরা গোমা স্টেশনে। মধ্যমগ্রাম থেকে 20-25 মিনিটের মধ্যে আমরা চলে এলাম গোমা স্টেশন। গোমা স্টেশনে আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাবওয়ের উপর দিয়ে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে টোটো বা ভ্যান, মোটর ভ্যান আছে। মোটর ভ্যান জনপ্রতি 30 টাকা করে আর টোটোতে জনপ্রতি 35 টাকা করে। তো আমরা মোটর ভ্যানে সবাই যাব, 7 জন আছি, তা 30 টাকা করেই লাগবে। চাকলা যাওয়ার জন্য আমরা মোটর ভ্যানে উঠে পড়েছি। চাকলা মন্দিরে প্রবেশ করবার জন্য এটি আরও একটি গেট, যেটা মূল গেটের আগেই পড়বে। তবে আমরা মূল গেটের দিকেই এগিয়ে যাই। চাকলা মন্দিরের মূল গেট টোটো করে বা মোটর ভ্যানে করে আসলে একদম গেটের সামনে আপনাদের নামিয়ে দেবে। মোটর ভ্যানে 40 মিনিটে চলে আসলাম আমরা চাকলা মন্দিরের মূল প্রবেশদ্বারে। আর মূল প্রবেশদ্বার থেকে এখন প্রবেশ করব। এই হচ্ছে মূল গেটের প্রবেশদ্বার। আর আপনারা যদি গাড়ি কিংবা বাইক নিয়ে আসেন তাহলে তার পার্কিং 2 চাকা 10 টাকা, আর 3 চাকায় 30 টাকা, 4 চাকা 50 টাকা, আর 6 চাকায় 100 টাকা। এটা হচ্ছে কার পার্কিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে। মূল গেটের একদম ঢুকতেই আপনারা পেয়ে যাবেন এই কার পার্কিং এর সুন্দর সুব্যবস্থা। মন্দিরের মূল গেটের উল্টো দিকে রয়েছে পুজো সামগ্রী নেওয়ার জন্য বিভিন্ন দোকানপাট। আপনারা এখান থেকে পুজো সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ করবে পুজো দেওয়ার জন্য। কত থেকে শুরু, কত থেকে ডালা কি কি থাকবে? 51 টাকায়। আর 101 টাকার মধ্যে মালা এক্সট্রা থাকবে, তাই তো? প্রসাদে কি আছে? আচ্ছা, 51 টাকাতে শুরু, আমাদের 101 টাকায় ডালা নিলাম। আমরা পুজো দেওয়ার জন্য এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। বিবিধ পুজোর দক্ষিণার তালিকা এক নজর একটু দেখে নেওয়া যাক। এখানে 2 চাকা, 4 চাকা, 6 চাকার গাড়ির পুজো দেওয়া, রাজভোগ, বাল্যভোগ ও সন্ধ্যা আরতির পূজার তালিকাও দেওয়া আছে। আপনাদের যদি কোনো ডোনেট করতে ইচ্ছা করে তাহলে এটা মন্দিরের দান বিভাগ, ডোনেট কাউন্টার, এখানেই জমা করতে পারেন। মন্দির প্রাঙ্গণে মন্দিরের মেন গেটের বাইরেই রয়েছে জুতো রাখার জায়গা। আপনারা এখানে জুতো বা হেলমেট রাখতে পারেন। জুতো প্রতি জোড়া 2 টাকা আর হেলমেট 5 টাকা। এখানে রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে পারবেন। এছাড়া যেখান থেকে আপনারা ডালা নেবেন সেখানেও জুতো রাখতে পারেন, সেখানে জুতো রাখা কোনো পয়সা লাগে না। এই হচ্ছে চাকলা মন্দিরের ভেতরে প্রবেশ দ্বার। মন্দির চত্বরে ও মন্দিরের মাঠে কিন্তু জুতো বাইরে রেখেই প্রবেশ করতে হবে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, আমরা প্রবেশ করে গেছি। আর এই মন্দির প্রাঙ্গণের মাঠ বেশ বড়ই মাঠটা। বড় মন্দিরের পাশেই রয়েছে বাবার মূল মন্দির। আগে গিয়ে বাবার মন্দিরে পুজো দিয়ে নিলাম। বেশ ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে লোকনাথ বাবা দর্শন করে সেখান থেকে বেরিয়ে আসলাম। মানে লোকনাথ বাবার সামনে গিয়ে একদম পুজো দিলে 100 টাকা করে প্রণামী লাগবে। আমরা কিন্তু বাইরে দিয়েই পুজো দিয়েছিলাম। আর এই হচ্ছে মন্দির, তার ঠিক উল্টো দিকেই রয়েছে এটা হচ্ছে যজ্ঞস্থান। এখানে যজ্ঞ হয়ে থাকে। মন্দিরের ভিতরে ধূপকাঠি বা মোমবাতি জ্বালানো নিষেধ, তাই পুজো দেওয়ার পর এই স্থানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়। মন্দিরে ডালা নিয়ে সকাল সকাল গিয়ে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। আমাদের খুব ফাঁকা ছিল, তাই খুব তাড়াতাড়ি পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম। ভোগের জন্য যদি আপনারা কুপন কাটতে চান তাহলে এই মন্দিরের ভেতরে রয়েছে ভোগের কাউন্টার। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন ভোগের কুপন নেওয়ার জন্য আমরা মন্দিরের ভিতরেই রয়েছে কাউন্টার, সেখান থেকে ভোগের কুপন নেব। এটা কুপন কাউন্টার আছে। রাজভোগ বসে খাওয়া 75 টাকা, খিচুড়ি ভোগ 35 টাকা, পার্সেলেরও ব্যবস্থা রয়েছে। ভোগের কুপন কাটা হয়ে গেল আমাদের। 1:30টা পর্যন্ত ভোগের কুপন দেবে, তাই এখন 10টার মতন বাজে কাউন্টার সবে খুললো। আর আমরা প্রথমেই লাইনে দাঁড়িয়ে কুপন কেটে নিলাম। খিচুড়ি ভোগ 35 টাকা এবং রাজভোগ 75 টাকা। মন্দিরের মূল গেটের পাশে একটি দোকান থেকে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। 4টে করে কচুরির সাথে ছোলার ডাল 20 টাকা। চাকলা ধামে মন্দিরের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। তবে পুজো দেওয়ার টাইম হচ্ছে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত। তারপর মন্দির বন্ধ হয়ে যায়। আবার দুপুরবেলা 3টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত পুজো দেওয়ার টাইম। আর সন্ধ্যেবেলা 6টার সময় এখানে খুব সুন্দর একটা আরতি হয়। আপনারা
চাইলে থেকে দেখতে পারেন। চাকলা না কচুয়া, লোকনাথ বাবার জন্মস্থান কোথায়, এই নিয়ে নানা লোকের মতবাদ থাকলেও তবে ভক্তগণদের মধ্যে কোনো মতভেদ নেই। তারা লোকনাথ বাবার এই দর্শনের জন্য চাকলা বা কচুয়া দুই জায়গায় গিয়ে থাকে। আমরাও চলে এসেছি আজকে চাকলা মন্দিরে। আমরা সেখান থেকে দুপুরবেলা আমরা চলে যাব কচুয়া দর্শনে। দুই স্থানই বাবার দর্শনে আমরা এসেছি। শীতের আমেজ পড়তে না পড়তেই চাকলা মন্দিরে প্রচুর ভিড়। আজকে অফ ডে, তাই মন্দিরে লোকারণ্য। বেলা 12:30টার সময় বাবার ভোগ আরতি শুরু হয়। আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। সকালবেলা আমরা ভোগের কুপন কেটে নিয়েছিলাম। মন্দিরের পেছনের দিকে খিচুড়ি ঘর রয়েছে, 1:30টার সময় প্রসাদ দেবে, তা আমরা এখন প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছি। লম্বা লাইন পড়ে গেছে খিচুড়ি ভোগের প্রসাদ নেওয়ার জন্য। মন্দিরের পেছনে মানে খিচুড়ি ঘরের পাশেই রয়েছে প্রচুর দোকানপাট। এখান থেকে আপনারা বিভিন্ন রকমের কেনাকাটি করে থাকতে পারেন এবং এই পেছনেই রয়েছে টয়লেটের সুব্যবস্থা। রাজভোগ প্রসাদে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, লম্বা লাইন, সুবিশাল লম্বা লাইনে। আর আমাদের বাড়ির কিছু লোক খিচুড়ি প্রসাদ খাবে বলে খিচুড়ি লাইনে দাঁড়িয়েছে, আর আমরা কিছু লোক রাজভোগ খাবো বলে রাজভোগ প্রসাদের লাইনে দাঁড়িয়েছি। খিচুড়ি প্রসাদের লাইনের তুলনায় রাজভোগের প্রসাদের লাইনে অনেক বেশি লম্বা লাইন। আজকে অফ ডে, তাতেই কি লাইন। সবার প্রথমে কুপন কাটলাম আমরা, সবার শেষে আমরা লাইনে দাঁড়িয়েছি। খিচুড়ি আর কুমড়োর তরকারি, পোলাও দিয়ে গেল। খিচুড়ি আর কুমড়ো প্রসাদ খাওয়ার পর পোলাও দিয়ে গেল। পোলাও, আলুর দম, সয়াবিনের তরকারি। খিচুড়ি, পোলাও ও আলু সয়াবিনের তরকারি এনারা দুবার করে পরিবেশন করছে। আপনারা চাইলেই নিতে পারবেন। পাঁপড় দিয়ে গেল, চাটনি আসছে, এখন চাটনি দিয়ে যাবে। পায়েস দিয়ে গেল। প্রসাদ গ্রহণ করার পর মেন মন্দিরের উপর দিকে একটু এলাম, দোতলায়। দোতলাটা খুব সুন্দর। মেন মন্দিরের দোতলা থেকে বাইরের দৃশ্য। বিকালের দিকেও প্রসাদ গ্রহণ করার পর প্রচুর লোক এখানে বিশ্রাম নিচ্ছে। উপরের ঘরেও বেশ কিছু মন্দির রয়েছে আপনাদের দেখবার জন্য। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, লোকনাথ বাবা খুব ভক্তি করে আরুষ নমস্কার করছে। তারপরে শিব পার্বতী, আরুষ যেখানে পাচ্ছে সেখানেই ভক্তি করে নমস্কার করছে। শুয়ে পড়ছে, বসে পড়ছে। সিদ্ধিদাতা গণেশ, লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম। জয় বাবা লোকনাথ। এখন ঘড়িতে বাজে 3:10। আমরা চাকলা মন্দির থেকে বেরিয়ে গেলাম। বাইরে রয়েছে মোটর ভ্যান, জনপ্রতি 50 টাকা করে। আমরা চলে যাব এখন কচুয়ার উদ্দেশ্যে। আর কচুয়া থেকে ওই ভ্যানেই আমাদের স্টেশন ছেড়ে দেবে ওই একই টাকায়। চাকলা থেকে কচুয়া যাওয়ার সময় পথের ধারে দেখতে পেলাম সর্ষে ক্ষেত, তাই থাকতে না পেরে সর্ষে ক্ষেতে নেমে কিছু সেলফি তুলে নিলাম। কচুয়া মন্দিরের মূল গেটের সামনে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা এখন কচুয়া মন্দিরের দিকে প্রবেশ করব। এইটাই লোকনাথ বাবার আসল জন্মস্থান কচুয়া ধাম। এই ভিতরেই ঢুকে গেলে আমরা মন্দির দেখতে পাবো। এই গেটের উল্টো দিকে রাস্তার ওপারে লাল রঙের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, ওটা লোকনাথ বাবার বাল্যবন্ধু বেনি মাধবের বাড়ি। আর এই গেটের ভিতরে রয়েছে লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলির বাড়ি। ভ্যানে করে আমরা চলে গেলাম কচুয়া মন্দিরের সামনে। কচুয়া ধামের মূল মন্দিরে আমরা পৌঁছে গেছি। মোটর ভ্যানে আমাদের সময় লাগলো 50 মিনিটের মতন। আর আমরা এখন কচুয়া ধামের মূল মন্দিরে ভিতরে রয়েছি। যেহেতু সকালবেলা আমরা চাকলা ধাম মন্দিরে পুজো দিয়েছিলাম, তাই এই মন্দিরে আজকে আমরা আর পুজো দেব না। আপনারা যদি পুজো দেন, মন্দিরের উল্টো দিকেই রয়েছে দোকান। এখান থেকে আপনারা পুজো সামগ্রী সমস্ত নিয়ে পুজো দিতে পারেন। 51 টাকা থেকে শুরু, আপনারা 101 টাকা ও 150 টাকা 200 টাকা বাটা দিয়ে পুজো দিতে পারেন। চাকলা মন্দিরের মতনও কচুয়া মন্দিরে পুজো দেওয়ার সময় সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত, আবার দুপুর 3টে থেকে সন্ধে 8টা পর্যন্ত। মন্দির প্রাঙ্গণের বাইরেটা খুবই সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই কচুয়া মন্দিরটি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যারা সকালবেলা কচুয়ায় চলে আসবেন, তারা প্রথমে কচুয়া থেকে পুজো টুজো দিয়ে চলে যাবেন চাকলা ধামে। মন্দিরের পিছনেই রয়েছে সেই পবিত্র দুধপুকুর, যেখানে লোকনাথ বাবা স্নান করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল। কচুয়া ধামেও প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। 12:30 থেকে এখানে প্রসাদ গ্রহণের সময়, যেখানে চাকলাতে 1:30 থেকে শুরু হয়, এখানে 12:30 থেকে শুরু হয়। এখানে বিভিন্ন রকমের রঙের কুপন পাওয়া যায়।
লাল, হলুদ, নীল, বাদামি, সাদা বিভিন্ন টাইম অনুযায়ী এখানে কুপন সেট করা আছে। পেছনেই রয়েছে তার ডিটেলসটা। কচুয়াধামে প্রসাদ গ্রহণের এটা ঘর, এখান থেকে কুপন কেটে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। কচুয়াধামে প্রসাদ গ্রহণের সময় প্রথম পর্যায়ে 12:30 থেকে লাল কুপন, দ্বিতীয় পর্যায়ে 1:10 থেকে হলুদ কুপন, তৃতীয় পর্যায়ে 1:50 থেকে বাদামি কুপন, চতুর্থ পর্যায়ে 2:30 থেকে নীল কুপন, আর শেষ পর্যায়ে সাদা কুপন। টোটাল 5 রকম কুপন দেওয়া হয় বিভিন্ন টাইমে। আর এখানটায় খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। তবে আমরা যেহেতু চাকলাধামে খেয়ে এসেছি আর এখানে আসতে বিকেল হয়ে গেছে, তো কুপন কাউন্টার আর খাওয়া দাওয়া সবই বন্ধ হয়ে গেছে। আপনারা যারা সকালবেলা কচুয়াধামে চলে আসবেন তারা প্রথমে এসে আগে কুপন সংগ্রহ করে নেবেন, আর মন্দিরে পুজো দিয়ে এখানে 12:30 থেকে প্রসাদ দেওয়া শুরু হয়ে যায়, আপনারা খেতে পারবেন। আর এই হচ্ছে প্রসাদ গ্রহণের ঘর, আর পার্সেলের জন্য এখানে ভোগ পাওয়া যায়। এখানকার ভোগের কুপন মূল্য 60 টাকা। এই ভিতরেই প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। প্রসাদ গ্রহণের ঘরের মধ্যেখানে রয়েছে লোকনাথ বাবার ঠাকুমা ও দাদুর মূর্তি। বেশ অনেকক্ষণ কচুয়াধামে কাটালাম। আমাদের ট্রেন 5:30টায় আছে কাকড়া মির্জানগর থেকে। আমরা এখন স্টেশনের দিকে যাব। অনেকটা সময় কাটিয়ে এখন আবার ভ্যানে করে চলে যাব স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে আমরা মধ্যমগ্রাম চলে যাব আর তারপর বাড়ি। কচুয়া মন্দিরের পাশে বেশ অনেকটা ফাঁকা জায়গা জুড়ে রয়েছে সবুজ গাছপালা ও বসবার জন্য সুব্যবস্থা। এই জায়গায় অনেকটা শান্তিনিকেতনের মতন অনুভব দেয়। আর সেই ফাঁকা জায়গায় এক প্রান্তে রয়েছে কচুয়াধামের লোকনাথ বাবার প্রাচীন মন্দির। কচুয়া মন্দির থেকে স্টেশন যাওয়ার পথে শ্রী রাধাকৃষ্ণ বৃন্দাবন মঠ কচুয়াধামে। এটা রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি মন্দির। কচুয়াধাম থেকে আমরা স্টেশনের দিকে যাওয়ার পথে এই প্রাচীন কালী মন্দিরের দর্শন, যেখানে বাবা লোকনাথ বাবা পুজো করতেন, সেই প্রাচীন মন্দির। এখানে 12খানা শিব মন্দির রয়েছে আর মা কালীর একটি মন্দির রয়েছে। কচুয়াধাম মন্দির থেকে কাকড়া মির্জানগর স্টেশন যেতে পথে পড়বে এই সুন্দর কালী মন্দির। এটি একটি প্রাচীন কালী মন্দির, খুব সুন্দর। 12খানা শিব মন্দির রয়েছে আর সাথে রয়েছে একটি মা কালীর মন্দির। খুব সুন্দর এই মন্দিরটি, অনেক প্রাচীন মন্দির। 600 বছরের পুরনো মন্দির। তো এই মন্দিরের ইতিহাসটা কি আছে গো? এখানেই বাবা লোকনাথের বাবা পুজো করতেন। হ্যাঁ। এখানে শিব মন্দির আছে, হ্যাঁ। একটা মায়ের মন্দির, মা কোষ্ঠী পাথরের। এই কাকুই আমাদের চাকলা থেকে কচুয়া নিয়ে এসেছিল। কাকুর নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, দরকার হলে আপনারা কাকড়া মির্জানগর থেকে যখন আসবেন তখন এই কাকুকে ফোন করলে কাকু কচুয়া চাকলা আপনাদের ঘুরিয়ে দেখাবে। এছাড়া এখানে অনেকগুলি সাইট সিন রয়েছে। কি কি সাইট সিন রয়েছে কাকু এখানে? এখানে বেনি মাধবের বাড়ি আছে, হ্যাঁ। যে বাবা লোকনাথের বাল্য বন্ধু ছিল। হ্যাঁ, ঠিক আছে। তারপরে গুরুদেবের বাড়ি আছে ভগবান গাঙ্গুলি। আচ্ছা। আর এই কালী মন্দিরটা তো রয়েছে। আর এই কালী মন্দির তো আছে, হ্যাঁ। 600 বছরের পুরনো কালী মন্দির। সেই জমিদারদের মন্দির ছিলেন এটা। ঠিক আছে। আর এই বাবা লোকনাথের এটা কি বাবা নতুন পুজো- সংস্কার হয়েছে এই মন্দিরটা? হ্যাঁ? নতুন সংস্কার হয়েছে মন্দিরটা? হ্যাঁ, নতুন সংস্কার হয়েছে, মানে দেখা ভাঙাচুরো হয়েছিল। হ্যাঁ, এই সোদপুর আছে, মা স্বপ্ন দিয়েছিল, হ্যাঁ। ডেলিভারি উনি এসে এইগুলো ভালো করে মেরামত করেছে। ও, এটা খুব পুরনো মন্দির। ঠিক আছে। আর এই সেই কালী মন্দির এখন প্রবেশ করব। আপনারা যদি এই মায়ের মন্দিরে পুজো দিতে চান তাহলে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। 20 টাকা থেকে পুজোর ডালা শুরু। অবশেষে আমরা চলে এলাম কাকড়া মির্জানগর স্টেশন। এটি শিয়ালদা ও হাসনাবাদ লাইনের মধ্যে একটি স্টেশন, যেখান থেকে কচুয়াধাম খুব সহজেই পৌঁছানো যায়। কাকড়া মির্জানগর থেকে শিয়ালদা ট্রেনের আপ ও ডাউন ট্রেনের টাইম টেবিল। কাকড়া মির্জানগর টিকিট কাউন্টার। এখান থেকে শিয়ালদার ভাড়া 15 টাকা ও মধ্যমগ্রাম স্টেশনের ভাড়া 10 টাকা। কচুয়াধাম থেকে মোটর ভ্যান করে আমরা কালী মন্দির দর্শন করার পর চলে আসলাম কাকড়া মির্জানগর স্টেশন। এটি শিয়ালদা ও হাসনাবাদ লাইনের মাঝের একটি স্টেশন, কাকড়া মির্জানগর। এখান থেকে কচুয়াধামটা খুবই কাছে অবস্থিত হওয়ার জন্য এখান থেকেই আপনারা কচুয়াধাম চলে যেতে পারেন। যেহেতু আমরা প্রথমে চাকলা গেছিলাম, তাই আমরা বনগা লাইনের ট্রেন ধরে গুমায় নেমেছিলাম এবং সেখান থেকে চাকলা গেছিলাম। আপনারা যারা কচুয়া প্রথমে আসবেন তারা শিয়ালদা হাসনাবাদ লাইনের ট্রেনে এই কাকড়া মির্জানগর স্টেশনে নেমে এখান থেকে মোটর ভ্যান বা টোটো করে সহজেই পৌঁছে যেতে পারেন কচুয়া মন্দিরে।